যে কোনো পরিস্থিতিতে নতুন প্রজন্মকে সুস্থ ও সবল রূপে গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সমন্বিত উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের লক্ষ্যে আন্তঃমন্ত্রণালয়ের সহযোগিতা বৃদ্ধির নিমিত্তে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর অনুষ্ঠানে কথা বলেন তিনি। বাতেন বিপ্লবের রিপোর্টে দেখুন বিস্তারিত। স্বাস্থ্য খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, দক্ষ ও কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। দক্ষ কর্মক্ষম মানব সম্পদ ব্যবস্থাপনা গড়ে তুলতে না পারলে ব্যক্তিগত জীবন থেকে জাতীয় উন্নয়ন কোনোটাই যথাযথভাবে করা যাবে না। তাই যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন এবং যত চ্যালেঞ্জিংই হোক না কেন আগামীতে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতে হবে। যে কোনো পরিস্থিতি হোক না কেন এবং যত চ্যালেঞ্জিং থাকুক না কেন আমাদেরকে সুস্থ সবল প্রজন্ম গড়ে তুলতেই হবে। এজন্য সরকারি বেসরকারি সুশীল সমাজ, জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা, উন্নয়ন সহযোগী সংস্থা, সমাজের সকল শ্রেণী পেশার মানুষ সকলের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলেও মন্তব্য প্রধান উপদেষ্টার। পৃথিবীর প্রায় সব দেশেই অসংক্রামক রোগ দিন দিন বিস্তৃত হচ্ছে। বাংলাদেশের আর্থসামাজিক ভৌগোলিক অবস্থান এবং বিপুল জনগোষ্ঠীর ছোট এলাকায় বসবাসের প্রেক্ষাপটে এই পরিস্থিতি আরও সংকটময়। এ বিষয়ে মন্ত্রণালয় চিহ্নিত করা এবং তাদের করণীয় নির্ধারণ করা হলেও যৌথ ঘোষণা বাস্তবায়নে 3টি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন প্রধান উপদেষ্টা। বাতেন বিপ্লব, এশিয়ান টেলিভিশন, ঢাকা।